আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم একটি জবানও বন্ধ থাকবে না। সবাই মহব্বতের সহিত একটু আগে আসেন আর জোরে জোরে পড়েন। একটু আগে আসেন প্লিজ, একটু আগে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا شفيعنا মনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায় মনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় কাছে পেতে কাঁদে ধরণি। হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগাল উলা বিকামা حسنت جميع صلوا عليه وآله ويجبنا में मुआज्जत हमेले कुरान होकर और तुम खर जलील होए तारिके खुदा होकर बलगन मौला प्राण खुले সকালে মিলে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও নাত বর্ষিত হোক আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে সাকিনা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আসমানের নিচে জমিনের উপরে যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ব্যাখ্যা বাণীগুলো ব্যাখ্যা বিশ্লেষণগুলো সুস্পষ্ট ভাবে বলা হয় আর যাতে পাখি মতো যারা শুনে থাকে আল্লাহ তাআলা বলে বৃষ্টি যেমন মসুর ধারে বর্ষিত হতে থাকে ওই বান্দাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মতো রহমত বর্ষণ করি। আর বলে সুবহানাল্লাহ। একটি আয়াতে কারীম তেলাওয়াত করব যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করব তখন আর আমি ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আমি এবং প্রধান মুফাসসির আলোচনা করবে যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন তারা তারা। আর জোরে আল্লাহু আকবার। আজকের মাহফিল তাহলে যারা বসেছেন তারা অবশ্যই রহমত প্রাপ্ত হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর এখনো আসতে পারে নাই ওই শৃঙ্খলা তার পরিচয় দিচ্ছে, বোঝা গেল ওদের লক্ষণ ভালো না, ওরা হলো আবু জেহেলের সাথে সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? বানিয়ে বললাম, কেউ রাগ করবেন না, বলবো নাকি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। তদানীন্তন সময়ে যেখানে কোরআন তেলাওয়াত করা হতো আর যারা শুনতো আবু জেহেল সেখানে গিয়ে 144 জারি করে দিয়েছিল। কোরআনের মাহফিলে যাবে যারা, কোরআন শুনবে যারা, কোরআনের কাছে যাবে যারা, তাদেরকে 144 জারি করা হয়েছিল। এই সময়টা ছিল আমাদের বর্তমান 5 আগস্টের আগে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে। এখন আপনারা বলেন এই পৃথিবীতে নবমণ্ডল ভূমণ্ডল থেকে শুরু করে সবকিছুই কার? জোরে বলেন না কার? আমরা কার? আমরা সবাই যদি আল্লাহর হয়ে থাকি, সবকিছুই আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, অন্য কারো আতি পাতি সংসানে তার কোনো পারমিশনের প্রয়োজন হতে
কিন্তু আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, তৈরি করে দিয়েছেন। এখন আমাদের মধ্যে মুজাহিদদের জন্য বসে থাকার কোনো সময় নাই। এখন কি আর হাত গুটিয়ে বসে থাকা যাবে? যারা বলেন যাবে। আসুন তাহলে আমরা সরাসরি আল কোরআন কারীম থেকে আমরা কথা শুনি। আমি যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমটা হলো সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত। যারা বলেন কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে জানিয়ে দেন, শারআ তোমাদের জন্য নিয়মাবলী বিধান বলি তোমাদের জন্য দিয়ে দিলাম। মিনাত শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, এই বিধানটা, এই নিয়মটা আমি দিয়েছিলাম নূহকে। জোরে বলেন কাকে? জোরে বলেন না কাকে? ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এখন আমি আপনার উপরে নাযিল করতেছি। শুধু এটা ওই নূহের উপরে দিয়েছি তা কিন্তু নয়, মূসা ওয়া ঈসা, মূসা নবীকে দেওয়া হয়েছিল, ইব্রাহিমকে দেওয়া হয়েছিল। আন আকিমুদ্দিন, একটাই মাত্র টার্গেট, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা। ঠিক কি না? সূরা বাইয়িনাত, ওখানে আল্লাহ দেখে বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে একটি মাত্র টার্গেটটা হলো আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করা। ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে, দিন প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দিন কায়েমের কথা বলতে গিয়ে ফেরাউনের কাছে নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইয়ের একটাই মাত্র টার্গেট, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা। যারা বলেন না কি করেন? আওয়াজ দিয়ে বলেন কি করা? এই জন্য রব্বুল আলামিন এটাকে বললেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। একমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন ধর্ম অবলম্বী যারা হবে, আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি, ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম রয়েছে সব ধর্ম ইসলামী দীনান ফালাইয়াকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবটাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা? এই জন্য আসুন, আজ আমরা টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা পরে মুসলমান দাবি করি ঠিক হয়, কিন্তু দিন কায়েমের কথা, দিন ইসলামের কথা যখন বলা হয়, এক শ্রেণীর টুপিওয়ালাকে ভালো লাগে। যদি বলেন ভালো লাগে, নামাজের কথা বলবেন সমস্যা নাই, রোজা হজ যাকাত সব কিছুর কথা বলবেন সমস্যা নেই, কিন্তু যখনই বলা হবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার কথা, তখনই তারা মুখগুলো কালো করে দেয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, তারিফু ফি বুজুহিহিমুল্লাযীনা কাফারুল মুনকার। ও নবী, কোরআনের কথা শোনার পরে সবাইকে ভালো লাগবে প্রশ্নই উঠতে পারে না। এক শ্রেণীর মানুষকে ভালো লাগবে না, আরেক শ্রেণীর মানুষ কোরআন শোনার সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। আরেক শ্রেণীর মানুষ তারা ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যায়, কোরআনের আলোচনা, কোরআনের মজলিস থেকে তারা ডাইভার্ট হয়ে যায়, মুখগুলো কালো করে দেয়। এটা হলো কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তারা মুখগুলো কালো করে দেয়, পাশ কাটিয়ে চলে যায়। এ কথা কি আমি বললাম না, আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন,
وإذا قيل له تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহু আকবার। যখনই তাদেরকে দিন কায়েমের কথা বলা হয় তারা কি করে, তারা মুখগুলো কালো করে চলে যায়। তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হয়, কোরআনে যা কিছু নাজিল করা হয়েছে এই কথাগুলো যখনই বলা হয় তখনই তারা ডাইভার্ট হয়ে যায়, মুখগুলো কালো করে তারা পাশ কাটিয়ে চলে যায়। এটা কি? এরা কি? মুনাফিক। এরা কি? ওই সমস্ত মুনাফিকের লক্ষণ থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠা করা এটা কি সুন্নত, নফল না ফরজ? জোরে বলেন কি এটা? আরো জোরে বলেন কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছে, আর সত্য দিন সহকারে প্রেরণ করেছে যাতে সমস্ত দিনের উপরে আল্লাহর দিনকে বিজয় লাভ করায়া দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দিন কায়েমের কথা বলতে গিয়ে তাদেরকে ভালো লাগবে না, তারা মুখগুলো কালো করে চলে যাবে। শুধু তাই নয়, ওরা অন্য কোনো বিকল্প রাস্তা তারা তৈরি করবে, ষড়যন্ত্র করবে। একটা দুইটা নয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ষড়যন্ত্র করতেই থাকবে। বরং এক এক সময় এক এক রূপ তারা ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? কখনো তারা গির্জায় যাবে, কখনো তারা হিন্দুদের সাথে থাকবে, কখনো কখনো দাদা বাবুদের সাথে মিল দিবে। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষণগুলো কি ভালো লক্ষণ? তারা কি মুসলমান? কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা কি মুসলমান? কখনো মুসলমান হতে পারে না। আসুন আমরা সামনের দিকে চলে যাই। ওই কথাটা রব্বুল আলামিন ডেকে বললেন, শোনো শোনো, দিন যখন কায়েম হয়ে যাবে, আমার আলোচনার সাবজেক্ট হলো দিন কায়েমের উপকারিতা। জোরে বলেন কি? দিন কায়েমের, জোরে বলেন দিন কায়েমের। বুঝতে হবে তো নাকি? আমার সাবজেক্ট হলো আলোচনার বিষয় দিন কায়েমের উপকারিতা। আসুন তাহলে আমরা বলি, ৭১-এর পর থেকে এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এত ওয়াজ মাহফিল করে, নামাজের ওয়াজ করে কি নামাজি বেড়েছে না কমেছে? জোরে বলেন কমেছে না বেড়েছে? ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আবার যখন মধুর কণ্ঠে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আরো জোরে, ঘুমের চেয়ে, জোরে বলেন ঘুমের চেয়ে। কিন্তু নামাজি নাই, একাই শুধু মুয়াজ্জিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? ওই মুয়াজ্জিন সাহেবও নামাজ না পড়তো যদি তার চাকরি না থাকতো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল প্রতিদিন হাজার হাজার তাফসীর মাহফিল আর এত কনফারেন্স, এত কিছু বক্তৃতা, জুমায় খুতবার বক্তৃতা, এসব কিছু দিয়ে কখনো কল্যাণ হচ্ছে না। একমাত্র ৪১ নম্বর আয়াত সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতটাকে যদি আমরা পার্লামেন্টে পাঠাইয়া দেই, কসম আল্লাহ, যখন দিন কায়েম হয়ে যাবে, ওই পার্লামেন্টে যখন সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতটা যখন চালু হয়ে যাবে, কসম আল্লাহ, একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। আয়াত নাম্বারটা হলো ৪১। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন, যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত বাক্যগুলো বেশি বেশি করে বলে, ওই ব্যক্তির হাড়ের সমস্যা থাকতে পারে না, কিডনির সমস্যা থাকতে পারে না, ওই ব্যক্তির ওই ব্যক্তির হৃৎপিণ্ডের সমস্যা থেকে শুরু করে ভিতরে যত সমস্যা, সব সমস্যা সমাধান করে দেয় তিনি কে? জোরে কন্যা তিনি কে? তাহলে এবার থেকে আশা করব জোরে জোরে আওয়াজ হবে, ঠিক কিনা? ওয়াজও হবে, আওয়াজও হবে। শুধু একাই ওয়াজ করলে হবে না, আওয়াজেরও দরকার আছে, ঠিক কিনা? জোরে বলেন। এবার তাহলে আকাশ বাতাস মুখরিত করে প্রকম্পিত করে জোরে সিংহের মতো গর্জন দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। যত ভালো কাজ রয়েছে, ভালো ভালো কাজগুলো আইন পাশ করে জারি করে দেওয়া হবে। ওয়ানাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজগুলোকে আইন জারি করে বন্ধ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলা জমিনে পতিতালয় চলে লাইসেন্সকৃত ভাবে, মদের কারখানা চলে লাইসেন্সকৃত ভাবে। এই বাংলার জমিনে অসংখ্য অগণিত খারাপ কার্যকলাপগুলো চলতেছে লাইসেন্সকৃত ভাবে। আর আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে যাবে, সব অসৎ কাজগুলোকে বন্ধ করে দেওয়া হবে কোরআনের আইন দিয়ে। কথা বলেন না ঠিক কিনা? এবার আসেন, জেনা চলছে লাইসেন্সকৃত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন সূরা নূরের 2 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আমরা যদি আল্লাহর কোরআনকে বলি, আল্লাহর কোরআন তুমি এই জেনাটা কেমন করে বন্ধ হবে একটু বলে দাও না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আর যারা জেনাকার আর জেনাকারিনী, জেনাকারিনী দুজনকে 100 বেত্রাঘাত করা হোক। কত জোরে? কত 100 বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশে মিডিয়া যখন প্রচার প্রসার হয়ে যাবে, ওয়াল্লাহি বিল্লাহি কসম করে বলি, দেখবেন একটা জেনাকারিনী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জেনা তো অনেক প্রকার, জেনা হলো 4 প্রকার। যদি বলেন কয় প্রকার? 4 প্রকারের মধ্যে বাকিগুলো নাহি বললাম। জিনাল আইনুন নুজুর, চোখের জেনা আছে না নাই? যদি বলেন না আছে না নাই? চোখের জেনা যখন রাস্তাঘাটে দেখা যায় অধিকাংশ সময়, কারণ এই কথাটা না বললেই নয়, কারণ মা বোনেরা এসেছে পুরুষের তুলনায় আজকের মাহফিলে মা বোনদের সংখ্যা অনেক বেশি, এই জন্য একটু নিয়ত করে এসেছি মা বোনদের সামনে কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জিনাল আইনুন নুজুর, চোখের জেনা হলো একটা জেনা। আমরা প্রায় দেখি মা এবং মেয়ে অথবা নাতনি এবং নাতি এবং নাতিন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যায়। 80 বছরের বুড়ি পর্দা করে সুন্দরভাবে নেকাব দেয়, আর সাথে রসগোল্লা নাতনি, ও ঠিক মতো কাপড় নাই। মাইন করলেন নাকি? মান করলেন? সে যে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক তোমায় দিবে না রে শীষ। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালায় তোমায় দিবে না কোশিস। কথা বলেন ঠিক কিনা? মামে হেঁটে যায় হয়ে পাশাপাশি, যুবকের দল দেখে করে হাসাহাসি। করে কিনা? মুরব্বির দল দেখে করে হাসাহাসি, মাঝে মধ্যে আবার মিস কলও দেয় কিনা? 80 বছরের বুড়ো পর্যন্ত ওখানে জোয়ান হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, গ্রামে গঞ্জে জুতার মালা পরিয়ে দেওয়া হয় সিমের জাঙ্গিতে, লাউয়ের জাঙ্গিতে, ঠিক কিনা? আজকের ওয়াজটা একটু ব্যতিক্রম, মানে গ্রামে মা বোনেরা বুঝার জন্য আমি আলোচনায় আসতেছি, ঠিক আছে? একটু অপেক্ষা করেন। সিমের জাঙ্গি
লাউয়ের জাঙ্গিতে যদি স্যান্ডেলের মালা পরিয়ে দেওয়া হয়, কি জন্য দেয় বলেন দেখি একজন? কি জন্য? যাতে মানুষের কুনজর না লাগে এবং চুরি না হয়, ঠিক কিনা? তাহলে সিমের জাঙ্গি, লাউয়ের জাঙ্গিতে কুনজর লাগার জন্য জুতার মালা পরিয়ে দেওয়া হয়। আর আপনার মেয়েটা এত সুন্দর 14 বছরের যুবতী মেয়ে, যেখানে পর্দা করা দরকার, যেখানে কাপড় থাকা দরকার, সেখানে কাপড় নাই। ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন বুঝি মনে হয় কুনজর লাগে না, ঠিক কিনা? এরা কি? এরা কি? যখন দায়ুস, এরা কি? হ্যাঁ, আমি প্রায় দেখি ওই মাহফিল গুলোতে শুধু বলি, হাদি সাহেব হাসাব, কি সাহেব? হাসাব। হাদি সাহেব নতুন হজ করে এসেছে, কিন্তু বাড়িতে ঠিক মতো পর্দা নাই, মেয়েগুলো পর্দা নাই, নামাজ নাই, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের আহলে বাইত, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। তার মানে নিজে আপনি বাঁচাবেন না, আপনি পর্দার কথা বলবেন, আপনি নামাজের কথা বলবেন, আপনি ভালো ভালো কথাগুলো বলবেন। যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা না করান, এই ব্যাপারেও আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে জবাবদিহিতা করবে কিনা? করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যখন অপরাধী হয়ে যাবে, পিতা আর পুত্র যখন অপরাধী হয়ে যাবে, এবার যখন তারা জিজ্ঞাসাবাদ করবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ শোনো শোনো, আমি জাহান্নামে যেতে চাই, কিন্তু একটা মাত্র কথা আপনার কাছে আমার আবদার, সেটা হলো আমার মা আমার বাবা আমাকে দ্বীনি ইলম শিক্ষা থেকে বঞ্চিত করেছে, ঠিক কিনা? দ্বীনি ইলম শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে এই জন্য ইসলাম থেকে ডাইভার্ট হয়ে গিয়েছি। ইসলাম থেকে ডাইভার্ট হওয়ার কারণে আমি বুঝি নাই কোনটা সঠিক রাস্তা, কোনটা ভালো রাস্তা, কোনটা মন্দ রাস্তা, কোনটা হেদায়েতের রাস্তা। এই জন্য পথভ্রষ্ট হয়েছি, এই জন্য গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়েছি। আল্লাহ, জাহান্নামে যাব, কিন্তু ওই সমস্ত মা বাবার কলিজার উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কার জন্য এত সম্পদ করতেছেন আপনি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যেই সন্তানের জন্য হারামকে হারাম হালালকে হালাল না বলে আপনি ইনকাম করে তার জন্য অনেক বড় ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি করলেন, সব কিছু করলেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে আটকিয়ে দিবে যদি সঠিকভাবে তদারকি করা না হয়, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য পরিবারগুলোতে নামাজের তালিম দেওয়া দরকার আছে না নাই? দ্বীনি ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাহলে আমার মা বোনেরা, পর্দা যারা করে না, একটা হাদিস আপনাদেরকে বলি, আমি মূল আলোচনায় চলে আসতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পূর্বে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, স্বামী হে, আমি মৃত্যুবরণ করার পরে বেশি মানুষকে খবর দেওয়া দরকার নাই, কারণ মানুষ যখন বেশি হবে, আমি কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমার রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি কত বড় লম্বা ছিলাম আর কত বড় চিকনা ছিলাম না মোটা ছিলাম, এটা মানুষ দেখে হয় আমার পর্দার খেলাপ হতে পারে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ও আমার মা বোনেরা, যিনি মরণের পরে পর্দা কেমন হবে এটা এই ব্যাপারে সচেতন ছিলেন মৃত্যুর আগে, তাহলে আপনি এখন জীবন্ত থাকা অবস্থায় পর্দা করা দরকার আছে না নাই? আমার মা বোনেরা, 4টা কাজ যদি আপনারা করতে পারেন, এক নাম্বার হলো নামাজ পড়া, 2 নাম্বার স্বামীর খেদমত, আর 3 নাম্বার হলো আপনার শ্বশুর শাশুড়ির খেদমত। কিন্তু এখন শ্বশুর শাশুড়ির খেদমতের কথা কি ওয়াজ করবেন, শুধু লেগেই থাকে যুদ্ধ, ঠিক কিনা? বউ শাশুড়ির যুদ্ধ খালি লেগেই থাকে। শাশুড়িরা যদি মনে করে
যে না এটা আমার মেয়ে, আমার তো একটা মেয়ে অন্যের ঘরে আছে, এটা যেমন মেয়ে অন্যের মেয়েটাও আমার ঘরে রয়েছে, এটাও আমার মেয়ের মতো, তাহলে এরকম আর লাগা বাজার কোনো প্রশ্নই উঠে না। আর বৌমাটা যদি মনে করে আমার মা যেমন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমাকে, আমার শাশুড়িও তো তাই আমার স্বামীকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছে, তাহলে অবশ্যই তার উপরে হক রয়েছে, ঠিক কি না? ওই সমস্ত পরিবারে অবশ্যই নিঃসন্দেহে কোনো বিশৃঙ্খলা লাগার কথা নয়। কিন্তু বর্তমান স্টার জলসা, জি বাংলা আর যত ইন্ডিয়ান চ্যানেলের ভক্তভোগী হয়ে বর্তমান পরিবারগুলো একেবারে অশান্তির আগুনে দাবানলে দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? ইন্ডিয়ান চ্যানেলগুলোকে লাথি মেরে এদেরকে বয়কট করা দরকার আছে না নাই? ইন্ডিয়ান চ্যানেলগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নাই? ওগুলা দেখে আবার বিভিন্ন সিরিয়াল মেনটেন করে, এই সমস্ত দেখে তাদের চরিত্রের সঙ্গে মিল করে বিভিন্ন প্রকার অশ্লীলতায় নিমজ্জিত হয়ে পরকীয়া পর্যন্ত তারা করতেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে 100 ভাগের মধ্যে 70টি পরিবার। কথা বলেন ঠিক কিনা? পরকীয়া আছে না নাই? এই পরকীয়া যারা করে ওই পরিবারে তো অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে এবং ওই পরিবারের মধ্যে কোনো বরকত থাকে না, একেবারে গুনায় নিমজ্জিত হয়ে ওই পরিবারটি এক প্রকার অবশেষে ধ্বংসের মুখে তারা পড়ে যায়, ঠিক কিনা? তাহলে এই পরকীয়া থেকে বাঁচা দরকার আছে না নাই? সব কিছু বন্ধ হবে, সব সমস্যা সমাধান হবে একমাত্র কি দিয়ে? সব সমস্যার সমাধান দিতে পারে যেরকম কি? সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান বাবাজিরা, বর্তমান পরিবারগুলোতে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। সন্ধ্যা যখন হয়ে যায় তারা বিভিন্ন প্রকার অশ্লীলতায় নিমজ্জিত হয়ে যায়। যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় না ওটা একটা উজাড় গৃহে পরিণত হয়ে যায়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে রহমতের ফেরেশতা আসে 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 কিন্তু সামনে দেখেন না জান্নাতুল বাগি। এই জান্নাতুল বাগি হাফেজিয়া মাদ্রাসায় যখন গভীর রজনী হয়ে যায়, রাত যখন 4টা বাজে, 4টার সময় উঠে কত সুন্দরভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। পড়তে আছে কসম করে বলি এই মাদ্রাসার তালবে ইলমদের মান মর্যাদা শান শওকত, আলেম ওলামাদের মান মর্যাদা শান শওকত সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে কারীম নাযিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, আমি আলোচনায় আসতেছি। একটু অপেক্ষা করেন, 2-4 মিনিট শুধু একটু সময় দেন, এই বিষয়ে একটু কথা বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, অবশ্যই তো জান্নাতি মানুষ দেখতে চাই, একটু বলে দেন না। আল্লাহ রাসূল ডেকে বলল, সাহাবীরা শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে মাদ্রাসার তলবে ইলম যারা, এই মাদ্রাসার তলবে ইলমের দিকে তাকাও, এরা অন্য কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো জান্নাতি মেহমান। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু,
কিন্তু বর্তমান সমাজে একটি পরিবারে দেখা যায়, একটি পরিবারে 2-4টা সন্তান যদি হয়, এই 2-4টা সন্তানকে মেনটেন করতে পারে না। কিন্তু মাদ্রাসার তলবে এলেমরা যখন 20 জন 30 জন, শিক্ষক মাত্র 1 জন কিংবা 2 জন, জোরে বলেন ঠিক কিনা? 1 জন কিংবা 2 জন শিক্ষক ওই মাদ্রাসার কোন তলবে এলেম যদি একটু ফোর্স করে, তাহলে এই বিষয়টা নিয়ে কমিটি কর্তৃপক্ষ শুধু নয়, যাদের কানে যায় তারাই শুধু এটা নিয়ে মাথা ব্যথা ঘামানি করে, ঠিক কিনা? মাথা ঘামায় কিনা? অমিয়া 2 থেকে 3টা সন্তানকে মেনটেন করতে পারেন না, আর এতগুলো মাদ্রাসার তলবে এলেমদেরকে 2 জন শিক্ষক কিংবা 1 জন শিক্ষক মেনটেন করে, এটা আপনার বোঝা দরকার আছে না নাই? বোঝা দরকার আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে আলেম আলেমাদেরকে একটু দোষ পাইলে শুধু মানুষ হাসায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, এরা আসমানের নিচে জমিনের উপরে এরা শ্রেষ্ঠ ব্যক্তি। কোন প্রফেসরকে বলা হয় নাই, কোন বিসিএস ক্যাডারকে বলা হয় নাই, পৃথিবীর জমিনে কোন জজ ম্যাজিস্ট্রেট কাউকে বলা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে যারা আল্লাহর কোরআন শিখে, নিজে শিখে এবং অপরকে শিক্ষা দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, মাদ্রাসার তলবে এলেমরা যখন জ্ঞান অন্বেষণ করার জন্য যখন বাড়ি থেকে বের হয়, তখন ফেরেশতারা পর্যন্ত নূরের ডানা বিছায়া দেয়। তাহলে তাদের সম্মান শওকত মর্যাদা নিয়ে আলোচনা শুধু আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে কখনো শেষ হবে না। তাই আপনাদেরকে প্রমিস করতে হবে, আজ থেকে মাদ্রাসার তলবে এলেমদের প্রতি এই জান্নাতুল বাগী হাফেজিয়া মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেওয়া দরকার আছে না নাই? সুদৃষ্টি দেওয়া দরকার আছে না নাই? চিৎকার করে বলেন আমিন। তাহলে আসেন, এবার আমি আয়াতে কারিম ছেড়ে দিলাম। একটু আগে আয়াত নাম্বারটা হলো সূরা নূরের 2 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? জোরে বলেন কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। আরো জোরে কোন আল্লাহু আকবার। জেনাকারিনী যদি উভয় 4 জন সাক্ষ্য সাব্যস্তে প্রমাণিত হয়, তাহলে ওদেরকে 100 বেত্রাঘাত করো। এটা কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহর কথা। তাহলে এই সূরা নূরের 2 নম্বর আয়াতটা পার্লামেন্টে যদি যায়, কসম করে বলি এই বাংলার জমিনে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, পরকীয়া থাকবে না, বেপরদা বেহায়াপনা থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এবার আসেন, বর্তমান যুব সমাজ ক্যাসিনো, ইয়াবা, ফ্যান্সিতে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান যুব সমাজ বিশেষ করে প্রায় মাহফিলগুলোতে গেলে বলে, হুজুর আমার সন্তানটা আমার কথা শোনে না, বলি একটা করে একটা, আমার সন্তান আমার কথায় মনোযোগ দেয় না, যখন তাকে শাসন করি তখন এসে আমাকে এবং বাড়ি ত্যাগ করে পালিয়ে যায়। আজ প্রায় মাহফিলগুলোতে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানটা মদে আসক্ত, ইয়াবায় আসক্ত, আমার সন্তানটা ক্যাসিনোয় আসক্ত, জুয়া। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনকে জিজ্ঞাসা করেন, আল কোরআন তুমি বলে দাও না এই সমস্ত সমস্যা কেমন করে সমাধান হবে? কোরআন বলে দিবে কিনা? জোরে বলেন না বলে দিবে কিনা? সূরা মাইদা
90 নম্বর আয়াত, এই আয়াতটাকে পার্লামেন্টে পাঠায়া দেন না, তাহলে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাহতাদুন। হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা মদ জুয়া, জোরে বলেন কি, আর জোরে বলেন নাকি, তোমরা মদ এবং জুয়ায় আসক্ত হইও না, এটা হলো শয়তানের, জোরে বলেন নাকি, এটা হলো 1 নাম্বার শয়তানের পদাঙ্ক পথ। এই মদ আর জুয়ায় যারা আসক্ত হয়ে গিয়েছে, এরা একমাত্র কোরআন সুন্নাহ থেকে ডাইভার্ট হওয়ার কারণে, কোরআনের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই। যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, এই কোরআন দিয়ে নিজের জীবনকে সেটিং পেটিং করতো, ওই ব্যক্তি আর কখনো মদ জুয়ায় আসক্ত হতো না। ঠিক কিনা করে বলেন? রব্বুল আলামিন ডেকে বললেন, শোনো শোনো, ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানি কার্যকলাপ, এটা হলো একেবারে শয়তানের ভয়ঙ্কর রূপ। এই ক্যাসিনোয় যারা, এই ইয়াবায় যারা, মদের সাথে যারা লিপ্ত হয়েছে, ওই পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমান সমাজে অধিকাংশ যুবকেরা হর পাশায় গ দিতে পারে না, কিন্তু ক্যাসিনো খেলে, জুয়া খেলে, মোবাইলে লক্ষ 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 টাকা ইনকাম করতেছে, আবার অবশেষে ওই হারাম তো ক্ষণস্থায়ী, ওই টাকাটা আবার হেরে যায়, হেরে যাওয়ার পরে ওই যে কাঁচা টাকা নাড়িয়া নাড়িয়া অভ্যাস হয়ে গিয়েছে, অভ্যস্ত হয়ে গিয়েছে, অবশেষে মস্তিষ্ক বিকৃতি হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, অবশেষে পাগল হয়ে তারা রাস্তাঘাটে বিভিন্নভাবে তারা ঘোরাফেরা করে নিজের জীবনকে শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা সব কিছু বন্ধ হবে একমাত্র আল্লাহর কোরআন এই সূরা মাইদার 90 নম্বর আয়াত যদি পার্লামেন্টে আইন পাস হয়। ঠিক কিনা? এবার আসেন, অসংখ্য অগণিত মানুষ আজ টাকার বিনে চিকিৎসা হচ্ছে না, টাকা বিনে মেয়েকে বিবাহ দিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ি কঠিন ভাবে রোগে আক্রান্ত হয়ে আছেন, কিন্তু আপনি এত টাকা পয়সাওয়ালা, ওই সুদের টাকা দিবে, সুদের উপরে নাও তাহলে হয় আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এত টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত দিতে অস্বীকার করেন, এই সমস্যা সমাধান হবে কিনা? আল্লাহর কোরআনকে পাঠায়া দেন না, একটা দুইটা আয়াত নয়, 82টা আয়াত। জোরে বলেন কয়টা? 82টা আয়াত যাকাতের, নামাজের কথা ওখানে আছে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, কতবার যে রয়েছে? 82 বার। এই আয়াতটা যদি ওখানে পাশ করা হয়, সূরা বাইয়িনার আয়াতটা, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, যাকাত ভিত্তিক যখন আইন চালু হয়ে যাবে, যাকাত দিতে যারা অস্বীকার করবে, আইন প্রয়োগ করে যাকাত নিয়ে দরিদ্র অসহায় মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ঠিক না? কিন্তু আজ এত টাকা পয়সার মালিক যাকাত দিতে কার্পণ্য করে, অস্বীকার করে। যাকাত তো দান নয়, এটা গরিবদের প্রাপ্য অধিকার। কথা বলেন ঠিক কিনা? আর এই হক কথা বলতে গিয়ে, এই হক কথা বলতে গিয়ে কোরআনের আইন পার্লামেন্টে পাশ হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হওয়ার কথা বলতে গিয়ে একজন নয়, দুইজন নয়, অনেক কয়েকজন ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে জীবন দিতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কথা বলতে গিয়ে, যাকাত ভিত্তিক, নামাজ ভিত্তিক যত প্রকার আইন পার্লামেন্টে পাশ করার কথা বলতে গিয়ে, ভালো করেই জানে ইহুদি মুশরিকরা, রাম আর বামদের দালালেরা, ওরা ভালো করে জানে যখন দিন কায়েম হয়ে যাবে, তখন বড় বড় মদের বোতল খাওয়া যাবে না,
তখন যাকাত দিতে অস্বীকার করা যাবে না। গভীর রজনীতে পরিমণিদেরকে নিয়ে মাস্তি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, অসহায় দরিদ্র মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করা যাবে না। এই জন্য তারা দিন কায়েম ভোট এটা চায় না। এই জন্য আল্লামা শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ ওনাকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষান্ত হয়নি। অবশেষে ওনাকে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। এই মুসলমানেরা, আমরা দেখতে চাই যারা শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ ওনাকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, আমরা প্রকাশ্য দিবালোকে তাদের ফাঁসি দেখতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আসুন তাহলে আমরা সামনের দিকে আগাই। রব্বুল আলামিন ডেকে বললেন, শোনো শোনো, যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, মদারু জুয়ারু সুদারু আর যত প্রকার টেন্ডারবাজ এরা কখনো তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? ওরা কখনো আবার কার্যকরী করতে পারবে না, ওরা মদের ব্যবসা করতে পারবে না, ওরা জেনা করতে পারবে না, ওরা জেনার ব্যবসাও করতে পারবে না। ওরা সমস্ত প্রকার খারাপ কার্যকলাপগুলোকে সবগুলোকে বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ডেকে বললেন, শোনো শোনো, কোরআন এসেছে মানুষের মুক্তি দেওয়ার জন্য, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, এই কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। এই কোরআন পাওয়ার পরেও তোমরা যদি হতভাগ্য হয়ে থাকো, এই কোরআন পাওয়ার পরেও তোমরা যদি ব্যর্থতা হয়ে যাও, তোমরা ব্যর্থতা প্রকাশ করো, এটা হলো তোমাদের, এটা দু হাতের কামাই। ঠিক কিনা ধরে বলেন? ইসলাম বিরোধীরা ওরা চাইবে আল্লাহর জমিনে কোরআন দিয়ে বিচার ফায়সালা না হোক, আর যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, ওই সমস্ত কোরআন ওয়ালাদেরকে তারা বন্ধ করতে চাবে, দেশ থেকে বিতাড়িত করতে চাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে নিয়ে যাবে, জেল জরিমানা মামলা হামলার শিকার করবে। শুধু তাই নয়, ওই সমস্ত কার্যকলাপ করে তারা কোরআন প্রচার প্রসার বন্ধ করতে চাইবে। কিন্তু আল্লাহ বলল, শোনো, আমার নাম হলো আল্লাহ, আমার সঙ্গে যে দেয় পাল্লা, আমি একটু দেরিতে হলেও আমি রাখবো না তার ঘরের কল্লা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো, দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তোমাদেরকে জীবন দিতে হতে পারে, তোমাদেরকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যেতে হতে পারে, তারপরেও যদি তোমরা ইস্তেকামাত থাকো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আর জোরে, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ রেখে বলল, ওই সমস্ত ব্যক্তিদের মরণেও কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সরাসরি আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে, দিন ইসলামের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হবে, তার সংগ্রাম করতে গিয়ে তোমাদের বিপদ হবে, আপদ হবে, বালা মুসিবত আসবে, তারপরেও যদি তোমরা ইস্তেকামাত থাকো আল্লাহর উপরে, আল্লাহ ডেকে বলল, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। প্রয়োজনে তোমাদের জন্য আল্লাহ আসমান থেকে কি নাজিল করবেন? মালাইকা, কি ফেরেশতা। যখন কি নাজিল করবে? যেমনি করে নাজিল করেছিল
ওই বদরের প্রান্তরে একজন নয়, দুইজন নয়, 313 জন। যদি বলেন কয়জন? আর এখানে আবু জেহেলের নেতৃত্বে 1000 জন, আর এখানে 313 জন। ওই 313 জনের পক্ষে আল্লাহ বিজয় দিয়েছেন। আজও মুসলমানেরা, সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ যদি হতে পারে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দিবেন কিনা? وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ। আল্লাহর দ্বীনকে তোমরা বিজয় করার জন্য যখন চেষ্টা করবে, আর তার যতই মুখার করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, ওই ষড়যন্ত্র কোনো তোমাদের ক্ষতি করতে পারবে না। কারণ তোমাদের সাথে একজন রয়েছেন, তিনি কে? জোরে কোন তিনি কে? আল্লাহ ডেকে বলল, শোনো, তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই সব জায়গায় সাকসেস হবে তোমরা যদি 3টা কাজ করতে পারো। জোরে কোন কয়টা? 3টা কাজের একটা কাজ হলো যদি তোমরা 1 নম্বরে ধৈর্য ধারণ করো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, 1 নম্বর ধৈর্য, 2 নম্বর তাকওয়া। জোরে কোন কি? জোরে কোন কি? وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। যদি তোমরা ধৈর্য ধারণ করো আর যদি তাকওয়া অবলম্বন করো, কসম করে আল্লাহ বলছে, শোনো, তোমাদের কোনো ক্ষতি হবে না, কারণ তোমাদের সাথে রয়েছে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর এক জায়গায় আল্লাহ বলল, শোনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র যেখানে শেষ, সব ষড়যন্ত্র যেখানে শেষ, ওখানে আমি আল্লাহ উত্তম প্রকৌশলী, ওখানে আমার শুরু। প্রধানমন্ত্রী হওয়া বড় সফলতা নয়, বড় বড় পাওয়ারফুল নেতা হওয়া সফলতা নয়। সফলতা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিচার ফয়সালা। আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। দিন কায়েমের সংগ্রামে লিপ্ত হয়েছে, এরাই সফলতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, শোনো শোনো, এই কোরআন তো এসেছে মানুষকে জিরো থেকে হিরো বানাবার জন্য। এই কোরআন এসেছে মানুষকে জিরো থেকে হিরো বানাবার জন্য, আর এই কোরআনই এসেছে মানুষকে হিরো থেকে জিরো বানাবার জন্য। ঠিক কিনা? কোরআন যারা পড়েছে, কোরআন যারা ধরেছে, আল কোরআন মোতাবেক যার জীবনকে সিটিং ফিটিং করেছে, এরাই হয়েছে জাতির রাহবার, এরাই হয়েছে জাতির কর্ণধার। এদের জন্য শুধু গোটা বিশ্ব দোয়া করে না, এদের জন্য আকাশ বাতাস প্রকম্পিত, নভমণ্ডল ভূমণ্ডল সব কিছু কীট পতঙ্গ তাদের জন্য দোয়া করে, তাদের জন্য মাগফিরাত কামনা করে। এরা অন্য কেউ নয়, ওরা হলো ইসলামী আন্দোলনের কর্মী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে দেখেন, এই পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, ওরাই পতন হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা এখনো হারানো সম্মান যদি ফিরিয়ে পেতে চাই, আমাদেরকে কোরআনের কাছে আত্মসমর্পণ করা দরকার আছে না নাই? কোরআনের দল করার দরকার আছে না নাই? যেই দলে কোরআন নাই, যেই দলে নামাজ নাই, যেই দলের কর্মসূচি কোরআন মোতাবেক কর্মসূচি হয় না, ওই দলের আমরা কর্মী হতে চাই না। আওয়াজ দেন ঠিক কিনা? ওই দলের কর্মী আমরা হতে চাই না, কারণ কিয়ামতের ময়দানে ওই দল করার কারণে নেতা আর কর্মীদেরকে কঠিন ভাবে বেইজ্জত হতে হবে। ঠিক কিনা? আজ থেকে প্রমিস করতে হবে, ওয়াদা করতে হবে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র শুধুমাত্র আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। যারা যারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। এতক্ষণ থেকে যা কথা হলো, বক্তা মানে আমি নিজেকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতাকে ভালোভাবে বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে আমাদেরকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।
আর এতক্ষণ থেকে যা যা কথা বলেছি আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে বলেছি, বলার চেষ্টা করেছি। কেউ যদি মনঃক্ষুণ্ণ হয়ে থাকেন ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।